বন্ধুরা, এখন বাজে সকাল ৬টার মতো বাজে। দেখো, আজ খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজ হচ্ছে মঙ্গলবার বন্ধুরা, আজ ২৬ তারিখ। আজ আমাদের বাড়িতে অধিবাস, তোমরা তো জানো হরিচাঁদের মন্দির আছে, তাই উঠোনটা একটু গোবর দিয়ে লেপে নিলাম। চারিদিকে কুয়াশা তো তোমরা দেখতেই পেলে। আর এখন দেখো উঠোন টুটন লেপা হয়ে গিয়েছে। তারপর দেখো সূর্যসোনা শুভসোনা সবাই উঠে গেছে আর আমি একটু সাইডগুলো লেপে নিচ্ছি। মোটামুটি ৬টার সময় কাজে লেগেছি, এখন ৭:৩০ বাজে, তবুও লেপা মোছা কমপ্লিট হয়নি। তাই দেখো একটু মন্দিরের সামনটাও লেপে নিচ্ছি। বা ছোট হলেও অনুষ্ঠান, বড় হলেও অনুষ্ঠান, তোমরা তো জানোই একা হাতে সমস্ত কিছু করতে হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে বন্ধুরা একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে, সঙ্গে নিয়ে। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো। আর বন্ধুরা এখন বাজে সকাল 10:30। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর ব্লগটা শুরু করেছি অনেক সকালে, মাত্রই তোমাদের সামনে এলাম। প্রচুর কাজকর্ম করলাম, কারণ একা একা বাড়িতে জানোই তো কোনো একটা অনুষ্ঠান করতে গেলে কত কাজ থাকে, তার মধ্যে বাড়িতে কেউ নেই, আর সঙ্গে আছে দুটো বেবি। সো বন্ধুরা মাত্র একটু ফ্রি হলাম, ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি। আর বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার 25 তারিখ, আর আমাদের বাড়িতে 26 তারিখ থেকে অনুষ্ঠান শুরু। তোমরা তো জানোই আমাদের বাড়িতে হরিচাঁদের মন্দির আছে, তারই ভোগ হবে। সো আজ মঙ্গলবার, আজ হবে অধিবাস। আর তোমাদের কে রেগুলার এখন ভিডিও দিতে পারছি না, কারণ সেরকম ভিডিওর ভিউজ নেই, তাই ইচ্ছেও করছে না আর দিতে, কারণ সেরকম ভিডিওতে ভিউজ আসছে না। কি করা যাবে বন্ধুরা। প্লিজ বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। সারাদিন কি করছি না করছি পুরোটাই তুলে ধরার চেষ্টা করব। তারপর আর দেখো বন্ধুরা, খুব সকাল উঠেছি, সেই সকাল থেকে কাজে লেগেছি বন্ধুরা, এখনও কাজকর্ম শেষ হয়নি। আর স্নান দান করে ফেলেছি, তোমরা তো দেখলে উঠোন বাড়িগুলো লেপা মোচা কমপ্লিট করলাম, এক হাতে সমস্ত কিছু করলাম। এখনও বাড়িতে কেউ আসেনি, জায়েরা কেউ আসেনি, কারণ জায়েরা ৩ সম্ভবত আসবে না, ৩জনের প্রবলেম আছে। তো একজনের বেবি হয়েছে, একজন প্রেগনেন্ট, আরেকজন প্রবলেম আছে, ৩জনে কেউই আসতে পারবে না। আর এখন 11:30 মতো বাজে, তখন আমি বিছানা গোছাচ্ছি। আর বন্ধুরা এখন দুপুরবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে একটু বিশ্রাম নিচ্ছি, এখানেই বসে আছি। আর দেখো এই ঘরটা এখনও গোছানো হয়নি, এই ঘরটা এখন বসে বসে গোছাবো। দেখো কি এলোমেলো হয়ে আছে, বড় বড় হাঁড়ি কড়াই ওখানে। তারপর আর কি সন্ধ্যের আগ মুহূর্তে সমস্ত চালগুলো ঝাড়া হয়নি, কারণ কাল থেকে অনুষ্ঠান শুরু, অনেক ভক্তবিন্দুর সেবা দেওয়া হবে। তাই দেখো তোমরা দেখলে না, যে চাল ধানটা সিদ্ধ করলাম সেই ধানটা ভাঙানো হয়েছে, এই চালগুলোই ঝাড়ছি আজকে 2 দিন থেকে, তবে আজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আর কি সন্ধ্যের আগ মুহূর্ত, এখন কিছু মালা গেঁথে নিচ্ছি বন্ধুরা। দেখো, কারণ সন্ধেবেলা অধিবাস হবে, থালাবাটি গ্লাসগুলো ধুয়ে মুছে রাখছি আর মালাগুলো গেঁথে রাখছি। এক হাতে সমস্ত কিছু করতে হয় তো, তাই গুছিয়ে রাখছি। আর সন্ধেবেলায় হবে অধিবাস। আর তোমরা তো জানো বাড়িতে অনুষ্ঠান হলে কত কাজ গুছাতে যে হয় এক হাতে, তার মধ্যে নেই শাশু মা, কেউ নেই, মোট কথা আমি একাই। আর 3-4টা যা আছে, তো ওরা আসলে তো খুবই সুবিধা হতো, কিন্তু 3জন না এবার আসতে পারবে না, তাই এক হাতে আমাকে সমস্ত কিছু করতে হবে। আর তাই এই মন্দিরটা গুছিয়ে রাখছি। মোটামুটি 3-4 দিনের মতো অনুষ্ঠান হবে, মঙ্গলবার থেকে শুরু হবে, মঙ্গল বুধ বৃহস্পতি, এই 3 দিন হবে। দেখো তারপর আর কি সন্ধেবেলা শ্বশুর বাবা চলে এসছে, শ্বশুর বাবা বলছে অধিবাসে সমস্ত কিছু জোগাড় করো। তাই দেখো আমার দৌড়াদৌড়ি লেগে গেছে, ঘরে এটা আনছি সেটা আনছি, সমস্ত কিছু গুছাচ্ছি। আর এক দিদি দেখো বসে বসে সুপুরি কাটছে ওখানে, আর শ্বশুর বাবা ওখানে বসে আছে। আর এই শ্বশুর বাবা না আমাদের বাড়ি থাকে না, তোমরা তো জানো, এরা 7 ভাই, ছোট্ট ভাইয়ের কাছে। আর দেখো এখন আমি দর্শকবার সমস্ত কিছু গোছাচ্ছি, আর ওদিকে অধিবাস শুরু হয়ে গেছে। আমি ঘরে কথা বলতে পারছি না, জাস্ট তোমাদের সামনে একটু এলাম। আর দেখো একে একে সবাই আসছে, অধিবাসের জন্য যাবে নদীতে, গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে। আজ মোটামুটি 2টো দল আসবে, আর
আজই 2টো দল ঢুকে যাবে। তারপর আবার বুধবার যাবে নদীতে জল ভরতে যাবে। আর দেখো সূর্য সোনার সামনে কিভাবে ডাঙ্কা বাজাচ্ছে, ও খুব সুন্দর সুন্দর ডাঙ্কা বাজায় দেখো। আর এই যে এখন এই যে মামনিদি যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। আমি তো যেতে পারবো না, আমি বাড়ি আছি। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই রাখলাম। আবার দেখাবে নেক্সট ভিডিওতে।